অনেকেরই হঠাৎ করে একটা টাইমে যে হয়, এবার প্রেগনেন্ট হলে এটা বেড়ে যায়, যে ঘাড় কালো হয়ে যায় আর ঘাড়ে চেইন হয়। এটা আগে আমরা মনে করতাম ময়লা, তখন এটাকে দুনিয়ার উপটান ময়দা দিয়ে ঘষাঘষি করা হয়, বাট এখন ডক্টররা বলে এটা ইনসুলিন রেজিস্ট্যান্ট, সুগার বেড়ে গেলে হয়। এইটা কি আসলে? এটা অ্যাকচুয়ালি অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এই রোগটার নাম। আসলে অনেক কারণে হতে পারে। এটা সাধারণত হরমোন ইমব্যালেন্সটা হলো আমরা মেইনলি দায়ী করি, আর হরমোন ইমব্যালেন্সের পাশাপাশি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। শুধুমাত্র অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স দেখলেই যে আমি মনে করবো যে পেশেন্টটা ইনসুলিন রেজিস্ট্যান্স, তার ব্লাড সুগার বেশি, এরকম কিছু না। তো যখন একটা বাচ্চা ছোট থেকে টিনেজের দিকে যাচ্ছে, একটু গ্রোথ বাড়ছে, ওয়েট বাড়ছে শরীরে, তখন কিন্তু হরমোন অনেক ইমব্যালেন্স হচ্ছে। হরমোনটা ব্যালেন্সের এরিয়াতে আসা পর্যন্ত তার এটা হওয়াটা খুবই স্বাভাবিক। সো যে কোনো একটা বাচ্চাকে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স দেখেই আমরা সাথে সাথে জাজ করব না যে ওর মনে হয় ইনসুলিন রেজিস্ট্যান্স প্রবলেম আছে। সো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। বাট ওই যেটা বললাম যে ছোটবেলায় আমরা যেটা করতাম যে ঘষাঘষি মাঝামাঝি যে এইগুলা ক্লিন করার জন্য, দিস ইজ নট রাইট। এবং সব থেকে ইন্টারেস্টিং হলো এই ধরনের পেশেন্টরা যখন আমরা পাই, সো আমরা একটা দুটো মেডিসিন, মলম, ক্রিম আমাদেরকে লিখতে হয়, বাট যখনই তাকে আমরা সাজেস্ট করি যে ইউ রিডিউস ইউর ওয়েট, এবং 2 মাস 3 মাস পরে যখন তারা ওয়েট কমিয়ে আসে, খুবই সুন্দর একটা রেজাল্ট দেখা যায়। শুধুমাত্র রিডিউস দ্য ওয়েট, সাথে সাথে এটা গায়েব হয়ে যাবে।